কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে, কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার, জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে, উভয়ে উভয়ের দৃষ্টি গোচর হবে, চিনবে, আরে এ তো আমার বন্ধু, সেও চিনবে এ তো আমার বন্ধু। আল্লাহ বলে চেনার পরেও ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনের দৃষ্টিগোচর হবে, দৃষ্টিগোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন। সেদিন অপরাধী কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, অপরাধী কামনা করবে, হায় লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ, আল্লাহ ওরে রাখেন, আমারে মুক্তি দেন। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব, মনে মনে ভাববে। ও আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি, আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপণ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমার জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধীরা। শেষে আল্লাহ বলেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে, প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাইরে প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে, যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেন। কি বুঝে আসলো? মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানরে দিয়ে দিতে চাইবেন না যে আল্লাহ নেন, ওরে নিয়ে যান, যা মন চায় করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিপণ নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দিই, তুমি আমারে মুক্তিপণ দিবা? কাফের বলবে হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন, তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়েছে, তুমি এটা করো নাই। তো আল্লাহ বলতেছেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে।
ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা। নাজ্জাআতাল লিশ-শাওয়া, নাজ্জাআ উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া। আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে, আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ আগুন আহ্বান করবে, মান আদবারা, যেই ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যেই ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিছে সত্য থেকে, আগুন ডাইকে বলবে, আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন, কোরআনে আছে, আল্লাহ বলেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামরে আল্লাহ বলবে, জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে হালিম তালাতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালমিম মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না। যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যেমন চায় করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিছে। না, ব্যাংকে রাখা সমস্যা না, সযত্ন রাখছে মানে যাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। ফাআউআ, সযত্নে রেখে দিছে, যে আমি যাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামাআ, যে জমা করেছে, ফাআউআ, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে।